জুলাই অভ্যুত্থান ব্যর্থ এই কথা যারা বলেন তাদের কাছে জানতে চাই শেখ হাসিনা আজকে কোথায়। এই প্রশ্নটা হুট করে বাজারে আসে নাই। প্রো আওয়ামী এস্টাবলিশমেন্টের যারা ছিলেন, যেসব সেলিব্রিটিরা ছিলেন, তারাই এই বয়ানটা বাজারে ছেড়েছে। তো চলুন আজকে আমরা ডেটা দিয়ে বয়ান এবং বাস্তবতার পার্থক্যটা বোঝার চেষ্টা করি। প্রথমেই বলে রাখি, জুলাই অভ্যুত্থান ব্যর্থ নয়। পৃথিবীতে কোনো অভ্যুত্থানই শতভাগ সফল হয় না সত্য, কিন্তু কোনো অভ্যুত্থানই শতভাগ ব্যর্থও হয় না। আমরা কেন রাস্তায় নেমেছিলাম? 17 বছর আমরা রাস্তায় নেমেছিলাম সংগ্রামে, শেখ হাসিনা পতনের জন্য, একটা ফেয়ার নির্বাচনের জন্য। এরপর কোটা না মেধা এই প্রশ্নের দাবিতে আমাদের ছেলেরা রাস্তায় নামলো। রাস্তায় নেমে আমরা বুঝলাম যে এভাবে হচ্ছে না, এভাবে হবে না। তখন দাবি পাল্টে গেল। বাংলাদেশের একটাই সমাধান, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যে আন্দোলনটা শুরু হলো, যে সংগ্রামটা শুরু হলো, এর ফলাফলটা কি হলো? শেখ হাসিনা তার তল্পা নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল ইন্ডিয়াতে। শেখ হাসিনা দেশ ছাড়লেন, মানুষ হত্যাও বন্ধ হলো। এখন আপনি একটু ভাবুন তো, জুলাই অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে কি হতে পারত? প্রথমত, হাসিনাও পালাতো না, রক্তপাত বন্ধ হতো না, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা মরতেই থাকতো। জুলাই অভ্যুত্থান সফল না হলে ব্লক রেড দিয়ে বাড়িতে বাড়িতে ঢুকে আমাদের ছেলে মেয়েদেরকে তুলে আনা হতো। রাস্তায় বেওয়ারিশ লাশ পড়ে থাকতো। 71-এর মতো আমরা গণকবর খুঁজে পেতাম আমাদের বাংলাদেশে। অনেক বাবা মা সন্তান হারিয়েও নিশ্চুপ হয়ে থাকতেন, কোনো কথা বলতে পারতেন না, কোনো প্রতিবাদ করতে পারতেন না, কারণ তার ঘরে আরেকটা সন্তান আছে। তার জীবন বাঁচানোর জন্য হলেও আমাদের বাবা মাদের চুপ করে যেতে হতো। বিচারহীনতার সংস্কৃতি আরও প্রতিষ্ঠিত হতো। সিম্পলি উদাহরণ হিসাবে বলি, সাভারের ইয়ামিন হত্যার কথা মনে আছে? হাসিনার রেজিম তার লাশটা পর্যন্ত দাফন করতে দেয়নি, বিচার চাওয়া হতো দূর কি বাত। আমরা বলি পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে বাবার কাঁধে ছেলের লাশ। সেই দিন সেই বাবা ছেলেকে দাফন করতে পারছিলেন না। ইয়ামিনের ঘটনা এই একটা মাত্র ঘটনা নয়। হাসিনা যদি না পালাতো এমন হাজারে হাজারে লাশ পড়তো, হয়তো 5,000, 10,000, 20,000 হয়ে যেত। কেউ কিছু করতে পারতো না। অসহায়ের মতো আমরা ফেল চোখে তাকিয়ে থাকতাম, আল্লাহ খোদা ভগবানের কাছে ফরিয়াদ করতাম। 3 আগস্ট যারা প্রোফাইল লাল করেছিল, ধরে ধরে জেলে পোড়া হতো, গারদে নির্যাতন করা হতো, স্টিম রোলার চালানো হতো তাদের জীবনের ওপর দিয়ে, তাদের ফ্যামিলির ওপর দিয়ে। হতো না? আমি যা বলছি এটা কোনো ধারণা নয়, এটা বাস্তবতা। দেখেন, লীগের লোকজন এখনো পর্যন্ত অনলাইনে যে ধরনের হুমকি ধামকি দেয়, তাতে কি এই কথার সত্যতা প্রমাণিত হয় না? পালের গোদা শেখ হাসিনা কি বলেছিল, তার মুখ থেকে বের হওয়া কথাটাই আপনি শোনেন। যেসব সেলিব্রিটিরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, মোশাররফ করিম, বাঁধন, চমক, সায়ান, সালমান, এরা কি বাংলাদেশে আর কোনো কাজ করতে পারত? আপনারা ভুলে গেছেন নওশাবার কথা? একলা মেয়ে প্রতিবাদ করেছিল, তার জীবনটা হেল করে দিয়েছিল। তো আমাদের অন্যান্য আর্টিস্টরা রাস্তায় নেমেছিলেন, তাদের পরিণতিও একই হতো যদি জুলাই নেমে না আসতো। আর বিরোধী রাজনৈতিক দল, তাদের কথা কি বলবো? বিএনপি, জামাতে ইসলামী, ছাত্র শক্তি, এদের কর্মীদের কচু কাটা করা হতো, কচু কাটা। আর আপনারা জাফর ইকবালের মতো বাংকারের নিচে নিরাপদ জীবনযাপন করে মুক্তিযুদ্ধ করতেন। আজকে আমরা যাদেরকে জুলাই যোদ্ধা বলে সম্মান করছি, শ্রদ্ধা করছি, তাদেরকে ক্রিমিনালাইজ করা হতো, জেলে পৌঁছতো তারা। এবার আসি ফলাফলে। সেই পরাক্রমশালী শেখ হাসিনা, সে আজকে ফাঁসির আদেশ মাথায় নিয়ে মাঝে মধ্যে হুঙ্কার ছাড়ছে, ডিসেম্বরে আসছি। বাট এগুলো গল্প, শুধুই গল্প, গল্পের বাইরে আর কিছুই না। দেশে আজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এসেছে, এটা জুলাইয়ের অবদান। মানুষ আজকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, নেতা প্রত্যেকের সমালোচনা করতে পারে, এটাও জুলাইয়ের অবদান। এত কিছুর পরও 2-1 কুলাঙ্গার বাদে কেউই আওয়ামী লীগের কর্মী দেখলেই পিটিয়ে মেরে ফেলে না, কুচিয়ে মেরে ফেলে না, আইনের হাতে সোপর্দ করে, এটাও জুলাইয়ের অবদান। এস আলম সহ 25 অলিগার্কের সম্পদ জব্দ করেছে তারেক রহমানের সরকার। বসুন্ধরার মতো কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, এটাও জুলাইয়ের অবদান। সামিট গ্রুপের বিরুদ্ধে তদন্ত করছে বিএনপি সরকার। এই দেশে আর কোনো ব্যাংক লুট হচ্ছে না। ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে তারেক রহমানের সরকার চোখে চোখ রেখে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করছে, এটাও জুলাইয়ের অবদান। পাচারকৃত সব টাকা ফেরত আনতে 3টি দেশের সঙ্গে চুক্তি করা হয়েছে, সেই টাকা খুব দ্রুতই দেশে ফিরে আসবে, এটাও জুলাইয়ের অবদান। বিডিআর ও শাপলা মিউটিনি সহ সব খুন, গুম, এগুলোর বিচার হচ্ছে। এখন আপনিই বলুন, এই অর্জনগুলো কি কোনো ব্যর্থ আন্দোলনের ফসল হতে পারে? জুলাই আমাদেরকে একটা সৃজনশীল, আধুনিক, মননশীল সরকার দিয়েছে, বিএনপি সরকার।
যেই স্বপ্ন জুলাই আমাদেরকে দেখিয়েছিল তার অনেকটাই আজকে বাস্তবায়ন হবার পথে। যেটুকু বাকি আছে এটার জন্য কেউ মন খারাপ করবেন না, হতাশ হবেন না। কোনো স্বপ্নই একদিনে বাস্তবায়ন হয় না। ওই যে লিডার বলেছিল না, উই হ্যাভ এ প্ল্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। বাস্তবায়ন করি। জুলাই ব্যর্থ হয়নি। আপনার আমার কর্মফলের জন্য যেন জুলাই ব্যর্থ হয়ে না যায়। আমাদের ছেলেরা যদি অটো পাসের জন্য, নকল করার জন্য রাস্তায় নামে, তাহলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। বেলচা এবং বাঁশ নিয়ে যদি রাজনৈতিক কর্মীরা তার প্রতিপক্ষকে পিটাতে যায়, জুলাই তখন ব্যর্থ হয়ে যাবে। জুলাই যদি ব্যর্থ হয়, জনগণ ছেড়ে দেবে না। যারা ভালো কাজে বাধা দিচ্ছে, মানুষ তাদের ছেড়ে দেবে না।